হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে একটা প্রোফাইল একটা ফাইল মুকআপ করা হয়। তো আমি এই যে এই ফাইলটিকে দেখছেন, এই ফাইলটি যদি আমি এইভাবে আপলোড দিই তাহলে কাস্টমার বুঝবে না যে এটা কি এবং এটা কিসের জন্য বানানো হয়েছে, কিংবা কিভাবে যদি প্রেজেন্টেশন করা লাগে তাহলে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো আমি এটা প্র্যাকটিক্যালি ভাবে তাদেরকে দেখানোর জন্য একটি থাম্বনেল বানিয়েছিলাম, যেটা আমার কাছে বেশ ভালো লেগে নাই, তাই আমি একটি মুকআপ তৈরি করেছিলাম। তো আজকে আপনাদের দেখাবো মুকআপ কিভাবে তৈরি করে। এই যে দেখছেন, এটা প্র্যাকটিক্যালি যদি বায়াররা দেখে তাহলে বুঝতে পারবে যে আমার ডিজাইনটা কিসের জন্য এবং কার মধ্যে সেটা কিভাবে লাগবে। তো আমি আপনাদের মুকআপটি তৈরি করে দেখাচ্ছি। তো এই যে দেখছেন মুকআপটি আমি দেখাবো। আগে ফাইলটি আনতে হবে আমাকে। এই যে আমি তৈরি করা ফাইলটি নিয়ে যাচ্ছি ফটোশপে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন একেবারে মাপের মতো বসে গেছে। তো এটা আনভিজিবল করে দেবো আর ভিজুয়াল রাখবো। তো তারপর এখানে ক্রস দিয়ে ইয়েস দিয়ে দিব, দেখবেন আমার ফাইলটি সেভ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার ফাইলটি ওকে হয়ে গেছে। তো আমি যদি এইভাবে বিহ্যান্সে কিংবা ড্রিবল কিংবা এডোবি স্টকে এটাগুলো দেই তাহলে কাস্টমার দেখে এটাগুলো পছন্দ করবে এবং আমার কাছে খুব সহজেই বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। তো আমার মনে হয় প্রেজেন্টেশনের জন্য মুকআপ সবচেয়ে বেস্ট। তো যদি আপনারা মুকআপের আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আবারও সাপোর্ট করবেন, যেন আমি আবারও এরকম ভিডিওগুলো আপনাদের কাছে এনে দিতে পারি। তো ধন্যবাদ। তো আমি আপনাদের কাছে পরে যে মুকআপ করার পর যে ফাইলটি সেটা আপলোড করেছিলাম বিহান্সে দেওয়ার পর অ্যাপ্রিসিয়েট আসছে অনেকগুলো। তো নেট না থাকার কারণে আমি দেখাতে পারছি না, নেট আমি অফ করে ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই এই যে এই ফাইলটা আপলোড করেছিলাম। তো ধন্যবাদ, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।